খুলনা জেলার দাগপ উপজেলা ও বটিয়াঘাটা উপজেলার একটাই যোগাযোগ মাধ্যম জবজবিয়া পানখালী ও বরণপাড়া ফেরিঘাট। আর এই ফেরিঘাটের বর্তমান অবস্থা আপনাদের মাঝে তুলে ধরব, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ওপার থেকে যে একটা ফেরি এপারে আসছে, একটি বাস এবং একটি ট্রাক নিয়ে। আর এখানে এবং ফেরির পরবর্তীতে কিন্তু এখানে রয়েছে দুইটি ট্রলার, যেহেতু খেয়াঘাট এবং ফেরিঘাট দুইটা একসঙ্গেই। আপনারা দেখছেন যে ফেরিটা আস্তে আস্তে ঘাটের দিকে এসে যাচ্ছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। এখানে যে ফেরিঘাটের এপারে যেটা দেখছেন যে কিছু লোকও কিন্তু অপেক্ষায় রয়েছে, আর ট্রলার রয়েছে এবং যে ফেরিটি এপারে আসছে আপনাদেরকে দেখাবো। আর ফেরিঘাটের যে অবস্থা, এখানে জনসাধারণের চাওয়া এখানে একটি ব্রিজ, যদি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ও দাগপ উপজেলার আর একটাই যোগাযোগ মাধ্যম এই পানখালী ফেরিঘাট। আর এই ফেরিঘাটটি স্থানীয় জনসাধারণ ও বাইরের যত জনসাধারণ আছে সকলের কিন্তু চাওয়া এখানে একটি ব্রিজ। আর ব্রিজটি হলেই দুপারের যোগাযোগ ব্যবস্থা ভালো হলেই ব্যবসায় আর ক্ষেত্রে এবং সব ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে সব ক্ষেত্রেই উপকৃত হবে স্থানীয় জনসাধারণ এবং ব্যবসায়িক যারা রয়েছে। আপনারা দেখছেন যে এখানকার যে বর্তমান অবস্থা, এই পাশেই আপনারা দেখছেন যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা কিন্তু রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। আর এখানে রয়েছে যে পশর নদী এবং এটা ঝপঝপিয়া নদী। এখানকার ওপারে আপনারা দেখছেন যে ওপারে দেখাচ্ছি পানখালী বরণপাড়া ঝপঝপিয়া ফেরিঘাট ওপারে। আর ওপার থেকে এইমাত্র কিন্তু এই ফেরিটি এপারে আসলো, এইমাত্র কিন্তু আসলে ফেরিটি আসলো। আর ফেরিটিতে যে বাস রয়েছে, ট্রাক রয়েছে এবং মালবাহী যে গাড়িগুলো রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত এখান থেকে কিন্তু আসলে কতটা ঝুঁকিপূর্ণভাবে, কতটা রিস্ক নিয়ে পারাপার হতে হয় ভাটার সময় না দেখালে বুঝবেন না। আমরা ভাটার সময় দেখানোর চেষ্টা করব। আপনারা এখন দেখছেন জবজবিয়া আপনার ফেরিঘাটের যে বর্তমান অবস্থা। এখানে কিন্তু ঘাটের পাশেই কিন্তু এখানে কয়েকটি গাছ দেখছেন যে ছোট ছোট গেওয়া গাছ, যেটা জঙ্গলে দেখা যায়। আর এখান থেকে আপনারা দেখছেন যে বাসটির উপরে ওঠার যে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। এই বাসটি উপর থেকে একটু ভাটা হলেই কিন্তু খুবই দুর্ভোগ পোহাতে হয় তাদের, খুবই কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়, খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এখান থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ জনসাধারণ যাতায়াত করে থাকে। আপনারা দেখছেন যে ফেরিটি এখানে ফেরিটি এপারে এসে কত সময় লাগছে তার ফেরিটি যে তারটি রয়েছে দেখছেন যে তারটির সঙ্গে এখানে জয়েন্ট রয়েছে, কোনো সমস্যা যাতে না হয়। আপনারা দেখছেন যে এই বাসটি কতটা বাসে উঠে যাচ্ছে, ঠিক এভাবেই প্রতিনিয়ত ওঠানামা করে থাকে। আসলে খুবই দুঃখজনক হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে সব জায়গায় ব্রিজ হলেও শুধুমাত্র এই ফেরিঘাটটা খুবই, যেহেতু চালনা পৌরসভা ও দাগপ উপজেলার আর যে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা খুলনা সদরে, ঠিক সেই ঘাটটি রয়েছে বেহাল দশায়। জনসাধারণের চাওয়া এখানে একটি ব্রিজটি হলে সকলের জন্য সহজ হয়ে যাবে।